এই যে আমাদের মেজর অর্গান হার্ট, এই হার্টের কাজ আসলে কি? ধন্যবাদ। আসলে হৃদরোগ বা হার্টের রোগ বুঝতে হলে আগে প্রথমে হার্টের কাজ কি এটা আগে বোঝার প্রয়োজন, এবং পরবর্তী সময়ে হার্টের রোগ হলে কিভাবে কি করা যায় বা কিভাবে চলে, শরীরে কি ক্ষতি হয় এটা আজ জানা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিভিন্ন কাজ করে যাচ্ছে। হাতের কাজ করছে, চোখের কাজ করছে, এমনি হার্ট তার নিজেরও কাজ করছে। কিন্তু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তাদের অক্সিজেন এবং খাবার সরবরাহ করে থাকে রক্তনালী দিয়ে আর কি। এই রক্তনালী এই সচল রাখে কিন্তু হার্ট মিনিটে অনেকবার, ইউজুয়ালি 72-75 বার পাম্প করে সমস্ত রঙের এই খাদ্যগুলো পরিচালন করে অক্সিজেন সহ। এবং সেই সাথে সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট হয় সেগুলো ব্যাক করে নিয়ে আসে কিডনি, স্টুল এবং শ্বাসের মাধ্যমে এটাকে বের করে দেয়। সুতরাং এই পুরো শরীরটাকে সচল রাখার দায়িত্বই কিন্তু হার্টের এবং সমস্ত রক্তনালীর মধ্য দিয়ে করে। হার্টকে তার এই নিজের কাজ করতে হলে তার নিজস্ব কিন্তু এরকম রক্তনালী আছে। সেই রক্তনালীগুলো দিয়ে রক্ত প্রবাহ হলে তখন সে কাজ করতে পারে। কিন্তু যদি কোনো রোগের কারণে বা কোনো কারণে এই রক্ত প্রবাহ কমে আসে তাহলে কিন্তু হাতের কাজও কমে আসে আর কি। আমরা যে হার্ট অ্যাটাক কথা বলে জেনে থাকি যে জিনিসটা, সেটা যদি একটা ইমার্জেন্সি, কিন্তু এটা অনেক থেকে আগের দিন থেকে জিনিসটা শুরু হয় যে রক্তনালীগুলো আছে সেগুলো আস্তে আস্তে ন্যারো হতে থাকে এবং কোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে গেলে হার্টের কার্যক্ষমতা কমে যায়। এটা কি সাধারণত হার্ট অ্যাটাক বলে। কিন্তু মনে রাখতে হবে এটা যেদিন হার্ট অ্যাটাক হলো সেই দিনের রোগ না, কিন্তু হয়তো কয়েক বছর ধরে অনেক অনিয়ম খাদ্য। এই বিষয়টি সম্পর্কে আসলে অনেকের আসলে খুব একটা ভালো ধারণা নেই। অনেকে মনে করে যে হার্ট অ্যাটাক হয়তো এখনই হয়েছে বা খুব রিসেন্ট তার অসুখ, কিন্তু যেটা আপনি বলছিলেন যেটি আসলে সমসাময়িক কোনো অসুখ নয়, অনেক আগে থেকে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম যখন দেখা দেয় তখনই কিন্তু একটা সময়ে হার্ট অ্যাটাক হয়। এটাই আসলে অনেক সময় দেখা গেছে, অনেক এক্সপেরিমেন্টাল দেখা গেছে যে 12-14 বছর বয়স থেকে কিন্তু এই প্রসেস অনেক শুরু হয়ে যেতে পারে। এবং এই প্রসেসটাকে যদি আটকানো না যায় বা স্তীমিত না করা যায় তাহলে কিন্তু এক পর্যায়ে গিয়ে হতে পারে। এর দুই ধরনের হয়, একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অথবা আস্তে আস্তে হার্টের কার্যক্ষমতা কমে যেতে পারে। এই কমে গেলে আলটিমেটলি একটা হার্ট ফেলিওর বলে। হার্ট ফেলিওর করার মানে হলো যে হার্টের যে পাম্প করার ক্ষমতা সেটা কমে যাওয়া আর কি। এটা একটা এন্ড স্টেজও বলতে পারেন। কিন্তু অনেকের ধারণা আছে হার্ট ফেলিওর মানে হার্ট ফেল করে মরে গেছে। আসলে হার্ট ফেলিওর কথাটা মানে তা না। সাডেন ডেথ যেটা হঠাৎ মৃত্যু সেটা আলাদা জিনিস, সেটা হার্ট ফেলিওর থেকে হতে পারে, হার্ট অ্যাটাক থেকে হতে পারে, বা অন্য কারণেও হতে পারে। তো সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের হার্ট কিভাবে কাজ করে এবং হার্টের পাম্প সুস্থ থাকতে হলে কিভাবে চলতে হবে সেটা, এই জিনিসটা খুবই জরুরি আর কি।